पश्चिम बंगाल के कूच बिहार जिले में मंगलवार शाम को भाजपा और टीएमसी कार्यकर्ताओं के बीच उस वक्त झड़प हो गई जब केंद्रीय गृह राज्य मंत्री निशित प्रामाणिक की एक सार्वजनिक बैठक खत्म होने और बंगाल के मंत्री उदयन गुहा के नेतृत्व में एक रैली शुरू हुई। ये घटना दिनहाटा बाजार इलाके में रात करीब 8:30 बजे हुई, जब स्थानीय भाजपा सांसद प्रामाणिक बैठक में भाग लेने के बाद बाहर जा रहे थे। वहीं घटनास्थल से कुछ मीटर की दूरी पर टीएमसी की भी बैठक होने वाली थी। प्रामाणिक ने दावा किया है कि जब उनका काफिला इलाके से निकल रहा था तो टीएमसी की रैली वाली जगह से पथराव किया गया। टीएमसी समर्थकों ने हम पर पथराव शुरू कर दिया। उन्होंने कहा, कार्यक्रम खत्म होने के बाद मैं इलाके से निकल रहा था और अचानक टीएमसी समर्थकों ने हम पर पथराव शुरू कर दिया, इसलिए मुझे टीएमसी कार्यकर्ताओं के इस अलोकतांत्रिक और हिंसक व्यवहार के खिलाफ विरोध करने के लिए नीचे उतरना पड़ा। प्रामाणिक ने आरोप लगाते हुए कहा कि उत्तर बंगाल विकास मंत्री उदयन गुहा ने भाजपा कार्यकर्ताओं की पिटाई करने और पुलिस को उन्हें गिरफ्तार करने का निर्देश दिया। निशित प्रामाणिक के आरोप निराधार हैं। वहीं मंत्री उदयन ने निशित प्रामाणिक के आरोपों को निराधार बताते हुए खारिज कर दिया। उन्होंने दावा किया कि भाजपा समर्थकों ने टीएमसी के रैली पर पथराव किया है। गुहा ने कहा कि निशित प्रामाणिक के काफिले के लोगों ने हम पर पत्थर फेंके और हमें निशाना बनाकर तीर भी चलाए। हमारे कुछ कार्यकर्ता घायल हो गए। केंद्रीय मंत्री खुद अपने समर्थकों को हम पर हमला करने के लिए उकसा रहे थे। আজকের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। আজকে আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল, আপনারা জানেন। আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় আমরা জনসংযোগ কার্যক্রম করি এবং জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম, যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছিল। কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে থাকে এবং একের পর এক পাথর, সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে। আমার কনভয়টা তখন অনেকটা এগিয়ে গেছে, ঠিক পেছনের দিকে এই আক্রমণ চলছিল এবং আমার যে গাড়ি, সেই গাড়িতেও আঘাত লেগেছে, সেই গাড়ির কাছেও আঘাত লেগেছে, যদিও বুলেট প্রুফ গাড়ি বলে কিছু হয়নি। কিন্তু এই ধরনের ঘটনা, দিনহাটার বুকে এই ধরনের ঘটনা, আমি বলবো এটা অত্যন্ত লজ্জার এবং এর জন্য দিনহাটার যে একেবারে আপনারা জানেন যে বিধায়ক, যিনি বারবার মানুষকে হুমকি প্রদর্শন করেন, আজকে দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি এবং সেখানে দেখি জেলা সভাপতিরও মাথায় ঢিল লাগে, তার চোখে লেগেছে। এবং একটাই কথা বলবো যে উদয়ন গুহ, তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। এটা সত্যি ভাবতে অবাক লাগে যে একজন জনপ্রতিনিধি হয়ে এইভাবে প্রকাশ্য গুন্ডামো করা, এটা মেনে নেওয়া যায় না। আজকে যখন আমরা আজকের ঘটনা দেখেছি যে উদয়ন গুহর একেবারে সাগরেদ বিশুধর, তিনি চওড়াহাটে ব্যবসায়ীদের আঙ্গুল উঁচিয়ে হুমকি দিচ্ছে, বলছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবে। ভাবা যায় এটা? একজন বয়স্ক মানুষ, তিনি বাজারে ঢুকে এই ধরনের হুমকি দিচ্ছে, ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে। আজকে আগামীকাল আপনারা জানেন হোলির উৎসব রয়েছে। সমস্ত যারা দিনহাটার মারোয়াড়িরা রয়েছেন, সব মারোয়াড়ি কমিউনিটির লোকেরা আগামীকাল হোলি উৎসব পালন করবেন। আর আজকে বন্ধ ডাকলেন। একে তো আমার কনভয়ের উপর আক্রমণ, তার উপর